আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, দুটি সংখ্যার অনুপাত 3:5 হলে এবং তাদের লসাগু যদি 240 হয় তবে সংখ্যা দুটি কি কি? এখানে আমাদেরকে অনুপাত দিয়েছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5 এবং লসাগু পেয়েছি। আমরা জানি যে অনুপাতটির দুটি পদ ইন্টু গসাগু ইকুয়াল হচ্ছে লসাগু সমান। অনুপাতটির দুটি পদ, তাহলে 3 × 5 × x, আমরা গসাগুটাকে x ধরে নিলাম, ইকুয়াল হচ্ছে 240 লসাগু। তাহলে x ইকুয়াল 240/3 × 5, আর 3 × 8 = 24, মানে 80, 80 দিয়ে 3 দিয়ে পুরো কেটে যাবে এবং 580। তাহলে গসাগু ইকুয়াল বা HCF ইকুয়াল হচ্ছে 16। তাহলে আমাদেরকে সংখ্যা দুটি পেতে হলে দুটি সংখ্যার অনুপাতের পদের সাথে 16 গুণ করতে হবে। তাহলে একটি সংখ্যা 16 × 3 ইকুয়াল হচ্ছে 48 এবং 2 নম্বর সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 16 × 5 ইকুয়াল হচ্ছে 580। তাহলে অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে 2 নম্বর কোয়েশ্চেন, বলছে দুটি সংখ্যা 456 এবং 240 এবং এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে 24, তবে সংখ্যা দুটির লসাগু আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদেরকে দুটি সংখ্যা দিয়ে দিয়েছে এবং গসাগু দিয়ে দিয়েছে। তাহলে আমরা যেটা জানি, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল 456 × 240 ইকুয়াল হচ্ছে গসাগু ইন্টু লসাগু। লসাগু মানে আমরা ধরে নিলাম x। তাহলে x ইকুয়াল 456 × 240/24। তাহলে 24 × 10 = 240। তাহলে x ইকুয়াল হচ্ছে বা এলসিএম ইকুয়াল হচ্ছে বা লসাগু ইকুয়াল হচ্ছে 4560। অ্যান্সার নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন। তিন নম্বর বলছে 16 এর ঘনফল এবং 48 এর বর্গফল এর গসাগু বার করতে বলেছে। তাহলে এখানে দেখো 16 এর কিউব
16 যদি কিউব ইকুয়াল হচ্ছে 16 ইন্টু 16 ইন্টু 16 এবং 48-এর বর্গ, 48কে বর্গ যদি করা হয় তাহলে এটাকে যদি ভাঙি তাহলে 6 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে 48, 6 3 × 48। তাহলে এটা স্কোয়ার করতে বলেছে, মানে এটাকে ডবল করে দেবো ইন্টু 16 ইন্টু 3। তাহলে দেখো গসাগু মানে হচ্ছে দুটোতেই যেটা কমন থাকবে, তাহলে এখানে একটা 16 পাচ্ছি কমন, এখানে একটা 16, এখানে একটা 16, এখানে একটা 16, মানে দুটো 16 আমি কমন পাচ্ছি। তাহলে 2HCF ইকুয়াল হয়ে যাবে, বা গসাগু ইকুয়াল হয়ে যাবে 16 ইন্টু 16 ইকুয়াল হচ্ছে 16 স্কোয়ার হচ্ছে 256। তাহলে চলো নেক্সট কোশ্চেন। তাহলে 4 নম্বর কোশ্চেন হচ্ছে বলছে 4-এর ঘনফল এবং 6-এর বর্গফল ও 24 এই সংখ্যা তিনটির লসাগু বার করতে বলেছে। তাহলে দেখো এখানে এটাকে ভেঙে বার করা হয়। 4-এর ঘনফল মানে 4-এর কিউব ইকুয়াল হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 4, আর 6-এর বর্গ 6-এর স্কোয়ার হবে, মানে বর্গ মানে স্কোয়ার। তাহলে 6কে দেখো এখানে ভাঙিয়ে যদি 3 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে, আবার ডবল পেয়ে যাবো এখানে স্কোয়ার মানে 3 × 6, তাহলে ডবল হয়ে যাবে 3 ইন্টু 2। আর এদিকে 24কে ভাঙিয়ে দেবো, ভাঙবো আবার 24কে ভাঙ দিলে 4 ইন্টু 2 ইন্টু 3। তাহলে দেখো এখানে কমনগুলোকে বেছে নেবো আগে। তাহলে দেখো এখানে একটা 4 পাচ্ছি, আর এদিকে 2, এদিকে 2, এদিকে 2, মানে একটা 4 পাচ্ছি কমন। তাহলে লসাগু ইকুয়াল হচ্ছে 4। তাহলে একটা 4 কমন পেলাম, তাহলে দেখো এখানে একটা 4 থাকছে, আর এখানে একটা 4 থাকছে, মানে আবার দুটো 4 পাবো কমন। তাহলে আবার এটা দুটো 4 কমন পেলাম। আর একটা 4 কমন পেলাম। তারপর দেখো কি বাকি আছে, এখানে একটা 3 বাকি আছে, এখানে একটা 3, তাহলে এটা 2 নিয়ে নিয়েছি, এদিকে 3টা পেলাম, তাহলে আবার 3টে, দুটো 3, 3 ইন্টু 3। তাহলে এটার গুণফল করতে হবে। তাহলে দেখো 4 × 4 = 4 × 16, 64, তাহলে যে 64 আর 3 × 9, 64 সঙ্গে 9 গুণ 3 × 6 = 18, 6 × 9 = 54, 540, 540, আর এদিকে 4 × 9 = 36, 3 36, মানে হচ্ছে 576। তাহলে 576 হচ্ছে অ্যান্সার। তাহলে লসাগু হচ্ছে 576। চলো নেক্সট কোশ্চেন। পাঁচ নম্বর কোশ্চেন বলছে দুটি সংখ্যার অনুপাত যদি 2:3 হয় এবং তাদের লসাগু ও গসাগু যদি 126 ও 21 হয়, তবে সংখ্যা দুটির বিয়োগফল বার করতে বলেছে। তাহলে দেখো এখানে লসাগু নিয়ে কোনো মাথা খারাপ করার আমার কোনো ব্যাপারই নাই, লসাগুটা বাদই দিয়ে দেবো, কারণ আমি যখন গসাগু পাবো তখন অনুপাত দুটির সঙ্গে গুণ করলে আমি সংখ্যা পেয়ে যাব। ছোট অনুপাতের সঙ্গে ছোট গসাগু গুণ করলে ছোট সংখ্যা, এবং বড় অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে বড় সংখ্যা পেয়ে যাব। তাহলে একটি সংখ্যা হচ্ছে
21 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 42। আর দ্বিতীয়টি সংখ্যা হচ্ছে সরি 21 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে 63। তো দেখো সংখ্যা দুটি পেলেন, একটা 42 আর একটা হচ্ছে 63, তাহলে এদের বিয়োগফল হচ্ছে 21 স্যার। চলো নেক্সট কোশ্চেন। বলছে 6 নম্বর কোশ্চেন বলছে তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 4, 5, 6 এবং তাদের লসাগু হচ্ছে 180, তাহলে তাদের লসাগু বার করতে বলেছে। দেখো এখানে আগে আমরা তিনটি যখন অনুপাত দিবে তখন আমরা তিনটি অনুপাতের আগে লসাগু বার করে নেব। তিনটি অনুপাত যখন দুটো থাকলে সেটা আলাদা কথা, দুটো যদি থাকতো তাহলে দুটো অনুপাত যখন থাকবে এবং তার সঙ্গে যখন গসাগু গুণ করব তাহলে আমি লসাগু পেয়ে যাব। কিন্তু তিনটে অনুপাত থাকলে আগে দেখতে হবে আমাদের এর লসাগুটা আগে বার করে নিতে হবে। তাহলে তিনটে সংখ্যার আগে লসাগু বার করে নিই। তাহলে 2 দিয়ে হচ্ছে 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6। তাহলে দেখো 3 5 15, 15 30, 30 দুগুণে 60, তাহলে লসাগু হচ্ছে 7। অনুপাতটির লসাগু 60, তাহলে অনুপাতের লসাগু যদি 60 হয় তার সাথে যদি আমি গসাগু গুণ করে দিই, গসাগু x ধরে নিলাম, গসাগু যেহেতু গুণ করে দিই তাহলে 180 এটা আমি করতে পারবো। তাহলে x ইকুয়াল 180/60, কেটে দিলাম 0 0, 3 6 18 মানে 3, x ইকুয়াল 3 মানে গসাগু ইকুয়াল 3। চলো নেক্সট কোশ্চেন। বলছে 3/4, 3/4, 5/7, 3/4, 5/7, 7/9 ও 1/2 এর গসাগু বার করতে বলেছে। যখন ভগ্নাংশের এরকম গসাগু বার করতে বলবে তখন আমরা ভগ্নাংশের যেটা লব থাকবে তার করব গসাগু এবং হর যেটা থাকবে তার করব লসাগু। তাহলে উপরকার দেখো 3, 5, 7, 1 এটার এই চারটে সংখ্যা দেখো 1 দিয়ে ভাগ যাবে, তাছাড়া অন্য সংখ্যা নাই। তাহলে জানতে হবে যে 1 হচ্ছে এর গসাগু, 1 গসাগু। এই ভগ্নাংশের গসাগু এবং অনুপাতের গসাগু আমি আগে ভিডিওতে আলোচনা করেছি, সেটা হচ্ছে 1 নম্বর ক্লাস, সেটা তোমরা খুঁজে একটু দেখে নেবা, তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এবং নিচের যেটা আছে নিচের চারটে সংখ্যার কী করতে হবে লসাগু। তাহলে 4, 7, 9, 2 এই যেহেতু লসাগু বার করি তাহলে 2 দিয়ে দেখো 2 দুগুণে 4, 7 নামলো 9 নামলো এবং 2 কে 2, তাহলে 7 9 63, 63 2 কত হয়েছে 126, 126 ইন্টু 2 এগুলো হচ্ছে 252, তাহলে 252 1/, তাহলে এখানে 252 হবে, তো এখানে আমি 152 করে দিয়েছি, এটা ভুল হয়েছে, এখানে 252, তাহলে অ্যান্সার নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন। বলছে 32 এবং 40 এর লসাগু এক্স, না এটা ভুল হচ্ছে, 32 এবং 40 এর লসাগু এক্স এর বর্গের থেকে, মানে এক্স একটা সংখ্যা যার বর্গের থেকে 9 কম, তাহলে এক্স এর মান কত? তাহলে আমরা 32 এবং 40 এর লসাগু আগে বার করব, যা তখন তারপরে 9 যোগ করে দিলেই আমি এক্স এর মান পেয়ে যাব। তাহলে 32 এবং 40 এর লসাগুটা আগে বার করে নিই। তাহলে 2 দিয়ে দেখো 16 দুগুণে 32, 20 দুগুণে 40, আর 2 দিয়ে 8 দুগুণে 16, 10 দুগুণে 20, আর আবার 2 দিয়ে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 4 5 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 দুগুণে 160, তাহলে 160 হচ্ছে লসাগু।
160 হচ্ছে লসাগু, তাহলে লসাগু এই লসাগু 160 এখানে লসাগু হলো, তাহলে এক্স এর বর্গ থেকে 9 কম, তাহলে এক্স এর বর্গ থেকে 9 কম মানে আমাদেরকে জানতে হবে যে বর্গটা হচ্ছে বর্গ যেটা ফল সেটা হচ্ছে 169, তাহলে 169 কার বর্গ, এটা হচ্ছে 13, অ্যান্সার নাম্বার 3। তাহলে 13 বর্গ তার থেকে 9 কম 160, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 13 বা বর্গ এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে চলো নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে 35 ও 42 এর লসাগুর সঙ্গে 32 ও 40 এর গসাগু ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে আগে 35 এবং 42 এর লসাগু বার করে নেব। তাহলে হচ্ছে 35 এবং 42 এর লসাগু বার করবো আগে। তাহলে দেখো 7 দিয়ে চলে যাবে, 5 7 থেকে 35, 6 7 থেকে 42, ঠিক আছে। তাহলে আর এই দিকের এটার লসাগু বার করলে হচ্ছে তোমার LCM ইকুয়াল হচ্ছে 5 6 30, 5 7 35 ইকুয়াল হচ্ছে 3 7 21, মানে হচ্ছে 210 এবং 32 আর 40 এর কী করতে হবে, গসাগু বার করতে হবে। তাহলে 8 দিয়ে রাখো 4 8 32 এবং 5 8 40, 4 8 32 এবং 5 8 40, 8। তাহলে 8 আমি পেলাম HCF বা গসাগু 8। তাহলে এটার ভাগ করতে বলেছে, তাহলে 210কে আমি 8 দিয়ে ভাগ করব, 2 দিয়ে হচ্ছে 8 2 16, আর থাকছে তোমার 5 আর 250, তাহলে এখানে হচ্ছে 6 8 48, 6 8 48, তাহলে থাকছে 2, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে আবার দেখো 8 2 16, তাহলে আবার থাকছে 40, তাহলে 5 8 40, তাহলে ভাগ শেষ হয়ে গেল। তাহলে 26.25, 26.25 কোনটা আছে দেখো 25 0, এটা হয়ে যাবে 26.25 0, 26.250, এটা অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। দশ নম্বর কোশ্চেন বলছে দুটি সংখ্যার গুণফল 6750 এবং তাদের লসাগু হচ্ছে 450। যদি সংখ্যা দুটি এর মধ্যেকার বিয়োগফল সংখ্যা দুটির গসাগুর সমান হলে ছোট সংখ্যাটি কত? তাহলে দেখো এখানে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে আমি গসাগু ধরে নিলাম যে x, তাহলে x ইন্টু 450 ইকুয়াল হচ্ছে 6750। তাহলে x ইকুয়াল 6750 বাই 450, তাহলে 0 থেকে ধরো 0 কেটলাম, তাহলে 45 দিয়ে দেখো ভাগ করে 675কে 45 দিয়ে ভাগ করছে, 1 দিয়ে দেখো 45কে 45, তাহলে হচ্ছে 2, এদিকে আবার 2, এদিকে 5, তাহলে 45 দিয়ে 5 দিয়ে দেখো 5, 5 40 200, 5 পিছে 25, তাহলে হচ্ছে 225। তাহলে দেখো 15 হচ্ছে HCF 15। তাহলে দেখো এখানে বলেছে কি দুটি সংখ্যার মধ্যেকার বিয়োগফল, দুটি সংখ্যার মধ্যেকার বিয়োগফল সংখ্যা দুটির গসাগুর সমান। তাহলে গসাগু যদি সমান হয় তাহলে মধ্যেকার বিয়োগফল একটু অপশন দেখে বুঝতে পারা যায় 15 এবং 90 এর মধ্যেই আছে, একমাত্র ডিফারেন্স। তাহলে দেখো
90 × 75 করলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি কি একবার যাচাই করে নেব। তাহলে যে 90 আর এদিকে 75। দেখো এখানে প্রথমে 70 দিয়ে 90-কে যদি করা হয় 7 × 9 = 63, 6300, 63, 6300। তারপর 5 দিয়ে 90-কে করতে হলে 5 × 9 = 45, 450, তাহলে 6750 পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সার নাম্বার, তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে 75 এবং বড় সংখ্যাটি হচ্ছে 90। তাহলে অ্যান্সার অনুযায়ী 75 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আজকে পর্যন্ত এই 10টি কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।